আজ তো ছুটির দিন, সেই জন্যই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। আর এদিকে বর্মশাই চলে গিয়েছিল বাজারে, বাজার থেকে কী মাছ এনেছে চলো দেখি, যেটা বলেছিলাম সেটা পেলো কি না। তো যাই হোক, মাছটা দেখে নিচ্ছি। এই দেখো পেয়েছে, ইলিশ মাছ এনেছে। তো যাই হোক, কদিন থেকেই বলছিলাম পেয়েছে। আর মাছের সাইজটা কিন্তু একদমই ছোট, দেখেই বুঝতে পারছো তোমরা। তো মাছটা রান্না করব কীভাবে সেটাই শেয়ার করব। সর্ষে দিয়ে রান্না করব, তো রান্নার প্রসেসটা আমি তোমাদের দেখাই। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যে যেখান থেকেই দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কে কোথা থেকে দেখছো একটু জানাতে ভুলো না। তো প্রথমে মাছগুলো কিন্তু দেখো ধুয়ে আমি নুন হলুদ মেখে নেব, একটু মেখে কিছুক্ষণ রেখে দেব। আর মাছটা আনার পর সকালবেলা যেহেতু দেরিতে উঠেছি, তো সকালে কিন্তু একটু খাবার তৈরি করতে হবে। তো সেই জন্য আর কি খেয়ে নেব। প্রথমে আমি মাছ ভাজা বসিয়েছি, আর মাছের একটু তেলও ছিল, আর ইলিশ মাছে তো তেলও ওঠে। তো অল্প পরিমাণে তেল দিয়েছি কড়াই, দিয়ে মাছগুলো ভেজে নেব। আর আলু ভাজবো মাছের তেল দিয়ে। তো রান্নাবান্না আমি আস্তে ধীরেই করছি, কারণ সকালে একটা কিছু দিয়ে খেয়ে নিলেই হলো। আর ইলিশ মাছ ভাজা কিন্তু খেতে ভালোই লাগে, তোমরা জানো। তো মাছগুলো এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে তেল দিয়েছি। পরে দেখলাম মাছ থেকে অনেকটাই তেল উঠেছে। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। আর এই যে দেখো কড়াইয়ে যে তেল দেখছো, এর থেকে আমি অর্ধেক তেল দিয়েছিলাম। তোমরা সবসময় চেষ্টা করবে ইলিশ মাছ ভাজার সময় অল্প পরিমাণে তেল দিতে, কারণ মাছের থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে যদি মাছটা ভালো হয়। তো যাই হোক, এই দেখো অনেক তেল উঠেছে। এই তেলের মধ্যে কিন্তু আমি আলুটা ভেজে নেব। আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর এক্সট্রা একটু মাছের তেল আছে সেটাও দিয়ে দেবো। তো সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। ভেজে আগে খাওয়া দাওয়াটা করব, কারণ সকালবেলা যদি না খেয়ে নিয়ে রান্না করতে দেরি হবে। আমি পরে রান্নাটা করবো। এই যে আলুগুলো দেখো টুকরো করে কেটে নিয়েছি, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। ইলিশ মাছের ফ্লেভারটা যে থাকে সেটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো চলো আমি ভাত নিয়ে বসে পড়বো। ওদের আমি খেতে দিয়েছি, মেয়ে আর বাবা খেয়ে নিয়েছে। এবার আমি বসে যাব। যদিও আমি না মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারি না, আমার ভালো লাগে না আর কি। তো ইলিশ মাছ জন্য খাচ্ছি, আর সঙ্গে আলু ভাজা আছে, তো হয়ে যাবে আর কি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে তারপর চলো রান্নাটা দেখাই। আর আজকে যে রান্না করব সেটা হচ্ছে সর্ষে দিয়ে করব, কারণ আমার বর কিন্তু সর্ষে বেশি খায় না, মানে খাই না বললে চলে। তোমরা দেখো আমার প্রত্যেকটা রান্নাতে আমি বেশিরভাগ পোস্ত ইউজ করি। তো আজকে আমি সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে দেখো নিয়ে ভালো করে বেটে নিয়েছি। শিলনোড়াতে ভালো করে বাটবো। আর শোনো, সর্ষে কিন্তু বাটার সময় যদি একটু নুন দিয়ে বাটা যায় তাহলে নাকি তেতো লাগে না, শাশুড়ি মা বলতো। তো তারপর ভালো করে আমি ছেঁকে নিয়েছি, কারণ অনেকে সর্ষে না মানে খেলে কিন্তু পেটের সমস্যা হয়। তো সেই জন্য আমি সর্ষেটা কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে শুধু সর্ষেটা এই যে দিয়ে দিলাম। সর্ষে বাটাটা একদম বাটি ধুয়ে ভালো করে দিয়ে দিলাম, আর নুন আর হলুদ, আর কিচ্ছু দিইনি, বিশ্বাস করো। তো যাই হোক, এবার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। আর আমি সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, তোমরা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো। সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। আমি বেটেই দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাই দিয়েছি। তো এই যে দেখো রান্নাটা কিন্তু হয়ে এসেছে আমার। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খোলার পর দেখবে সুন্দর একটু গ্রেভি গ্রেভি হয়েছে, আমি বেশি ঝোল করিনি। তো খুবই ভালো হয়েছিল খেতে। তোমরা এভাবে ট্রাই করো, আর কেমন লাগলো রান্নাটা জানাতে ভুলো না। তো এই যে দেখো এত সুন্দর কালার এসেছে, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। তো আমার এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।